আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি ট্যাগ কোয়েশন নিয়ে আলোচনা করব। আজকে আমি ময়মনসিংহ বোর্ড 2020 সালে ট্যাগ কোয়েশনটি সমাধান করে দিব। এর আগের ক্লাসে আমি ট্যাগ কোয়েশনের বেসিক নিয়ে আলোচনা করেছি, তাই তোমরা অবশ্যই ওই ক্লাসগুলা দেখে দেন এই ক্লাসটি দেখবে। ময়মনসিংহ বোর্ড 2020 সালে 9 নম্বরে আছে ট্যাগ কোয়েশন। মেক ট্যাগ কোয়েশন অফ দিস ফলোয়িং, অর্থাৎ নিচের সেন্টেন্স গুলোকে কি করো, ট্যাগ কোয়েশন করতে হবে। এক নম্বর বলছে নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দ্য মেমোরাইজ অফ চাইল্ডহুড। আমি আগের ক্লাসগুলোতে অনেকবার বলেছি ট্যাগ কোয়েশন করতে গেলে সর্বপ্রথম সেন্টেন্সটি ভালোভাবে পড়তে হবে, এরপর ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখতে হবে। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, নাথিং ইজ, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা তাই লিখবো ইজেন্ট, হওয়ার কথা ইজেন্ট, কিন্তু এই বাক্যে হবে না, কারণ নাথিং বাক্যটা হচ্ছে অলরেডি নেগেটিভ, তাই আমাদের লিখতে হবে ইজ। নাথিং, নাথিং, এনিথিং, এভরিথিং থাকলে ইট, ইজ ইট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফাস্ট। উই হার্ডলি, কোন সেন্টেন্সের মধ্যে হার্ডলি থাকলে বাক্যটি নেগেটিভ। ফরগেট, সেজন্য আমরা বসাবো ডো। যেহেতু বাক্যটি নেগেটিভ সেজন্য ডোন্ট বসাবো না, বাক্যে সাবজেক্ট আছে উই, আনসার হবে উই। ডোন্ট ডো উই। The memories of childhood still attract me. Still attract me, এখানে বাক্যের কোনো অক্সিলারি ভার্ব নাই, এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব নাই, এখানে আছে শুধু ভার্ব। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম। সো আমরা যদি লিখব, আমাদেরকে এখানে লিখতে হবে ডোন্ট দ্য মেমোরাইজ, যেহেতু বাক্যটি ফ্লোরাল, মেমোরাইজ ইজ ফ্লোরাল, দে, ডোন্ট দে, don't the simple things are at the simple things are at the certain of attack. Simple things are বাক্য হচ্ছে যে আর, অর্থাৎ আমরা কি লিখব aren't simple things, যেহেতু simple things আমরা দিতে পারি দে, কারণ এটা হচ্ছে প্লুরাল, থিং এর সাথে এস আছে, তাই এদিকে সাবজেক্ট হিসেবে বসবে দে। when a man grow up he may laugh at those things. কোন সেন্টেন্সের মধ্যে যদি মাঝখানে কমা থাকে, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমার পরের অংশের ট্যাগ কোয়েশন করতে হয়, আগের অংশ ট্যাগ কোয়েশন হয় না। অর্থাৎ মে, যেহেতু বাক্যটি পজিটিভ অক্সিলারি পাইছি আমরা মে, আমরা লিখব মেন্ট হি, সাবজেক্ট ইজ হি, মেন্ট হি। আশা করি প্রত্যেকটি সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।